হ্যারি কেনও নেই, জুড বেলিংহামও নেই। দলের দুই প্রধান স্তম্ভকে ছাড়াই শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি ইংল্যান্ড। ম্যাচের আগেই যখন সবাই ভাবছিল ফরাসিদের সামনে খড়কুড়ুর মতো উড়ে যাবে থ্রি লায়ন্সরা, ঠিক তখনই ঘটল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। প্রথমার্ধের বাঁশি বাজার আগেই ফ্রান্সের জালে চারটি গোল। কিলিয়ান এমবাপ্পের মতো মহাতারকাকে কাঁদিয়ে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়ে কিভাবেই অবিশ্বাস্য ইতিহাস গড়ল ইংল্যান্ড। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচটি যে এভাবে একপেশের মহাকাব্যের রূপ নেবে তা খুদ কট্টর ইংল্যান্ড সমর্থকও ভাবেনি। দুই প্রধান তারকাকে বেঞ্চে বসিয়ে কোচ যখন দল ঘোষণা করলেন তখন অনেকেই একে আত্মঘাতী সিদ্ধান্ত ভেবেছিলেন, কিন্তু মাঠের টেকনিক্যাল মাস্টার ক্লাস পুরো বিশ্বকে স্রেফ হা করে দিল। কেন বেলিংহামের অনুপস্থিতিতে যে ফুটবল উপহার দিল ইংল্যান্ড তা যেন এক নিখুঁত রোলার কোস্টার রাইড। আর এই রূপকথার প্রধান নায়ক আর্সেনালের সেই তরুণ তুর্কি বুকাই সাকা, যার তার অবিশ্বাস্য গতি আর চিতার মতো নিখুঁত ফিনিশিং এর সামনে ফ্রান্সের বিশ্বসেরা রক্ষণভাগ তাস খেলার খেলনা বাড়ির মতো ভেঙে গেল। ফরাসি ডিফেন্ডারদের নাজেহাল করে প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের ভাগ্য একাই লিখে দিলেন এই গায়ানার স্টার। অন্যদিকে ফ্রান্সের ড্রেসিং রুমে তখন শ্মশানের নীরবতা। ক্লিয়ান এমবাপ্পে নিজের একক দক্ষতায় গোল করার দুই একটি মরিয়া চেষ্টা চালালেও ইংল্যান্ডের চীনের প্রাচীরের মতো নিশ্চিত রক্ষণভাগের সামনে ছিল স্রেফ অসহায়। এমবাপ্পের প্রতিটি আক্রমণকে যেভাবে ইংলিশ ডিফেন্ডাররা বোতলবন্দি করে রাখলো তা ছিল দেখার মতো। হাফ টাইমের বাঁশি বাজার আগেই 4 গোল খেয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ল ফ্রান্স। পুরো প্রথমার্ধ জুড়ে ফরাসিদের কোণঠাসা করে রাখা হয়েছিল তা ফুটবল ইতিহাসে আর কখনো দেখা যায়নি। রোববারের এই ঐতিহাসিক জয় প্রমাণ করে দিল ফুটবল নামের খেলায় নামের চেয়েও মাঠের ক্ষিপ্রতা আর কৌশলের জুড়ি আসল। শেষ বাঁশি বাজার পর ফ্রান্সের চোখের জল আর ইংল্যান্ডের ঐতিহাসিক দাপট ফুটবল প্রেমীরা মনে রাখবে বহু বছর।